নমস্কার। শুভ সন্ধ্যা। হোপ আমি অডিবল, আমাকে ঠিকভাবে শোনা যাচ্ছে। খুব সিরিয়াস কিছু কোনো সিরিয়াস ইস্যু নিয়ে বলবো এমন কিছু না, একেবারে মানে খুবই সাধারণ একটা ব্যাপার নিয়ে আজকে লাইভে বলবো। প্রত্যেক দিনের লাইভে যখন আমি কথা বলি, অনেকেই ভেবে থাকেন বা অনেকেই মনে করে থাকেন যে আমি সিরিয়াস ইস্যু নিয়ে সবসময় বলতে আসি। আজকে সিরিয়াস ইস্যু নিয়ে বলবো না, আজকে কিছু ইস্যু নিয়ে বলবো যেটা আমার মনে হয়েছে যে আজকে লাইক আপনারা ভাবতে পারেন আমার যে ফেসবুকের যে পরিবারের সদস্যরা আমার, তাদের সাথে এক প্রকার আড্ডা, আর একটু নীলাদ্রি প্রথমে লিখলো যাক 6 মিনিট লেট মাত্র, মতলব নীলাদ্রি ভেবেছিল আমি অ্যাটলিস্ট তো 11:30 বলে 15 মিনিট লেটে আসবই। ও মাই গড, আমি থ্যাঙ্কফুল তোমার প্রতি। আর এটা হয়ে যায় সিরিয়াসলি, মানে আজকে আমি জাস্ট আড্ডা মারতে এলাম, সবার কমেন্টস পড়বো, সব আড্ডা ফাড্ডা মারবো, মাঝে কিছু কথা বলবো। আচ্ছা, একটু পড়ে নেই কেমন, আজকে খুব মুডে আছি কমেন্টস পড়ার আমার সম্মানিত বন্ধুদের। আচ্ছা, ভাস্কর সরকার লিখলো, উনি লিখলেন ওকে দাদা, ওকে ভাই। শম্পা দত্ত উনি লিখলেন কেমন আছো দাদা, একদম আপনার সামনে আছি বা তোমার সামনে আছি, জীবিত সুস্থ সতেজ এখনো পর্যন্ত। কেমন তমাল চক্রবর্তী, কেমন আছো ভাই? একদম বিন্দাস বড়িয়া। সুকান্ত রয়, দারুণ লাগছে দাদা আমাকে। ওরে বাবা, মাথায় চুল নেই, টাকলিয়া। আজকে সেটা নিয়েই বলবো, অনেক কথা আছে, খুব ইন্টারেস্টিং হবে আজকের লাইফটা। হ্যাঁ, আচ্ছা, একটু কমেন্টস টমেন্টস পড়ে নেই, এই সুযোগে আমার বন্ধুরা যোগ দেবেন। আচ্ছা, ঋতু তরঙ্গ, কেমন আছো দাদা? ঋতু ভালো আছি। ঋতুকে আপনাদের সবার মনে আছে হয়তো বা, আমার এই বোনটির কথা ঋতু। ঋতুর কিছুদিন আগে মনে আছে তো, একজন অন্তঃসত্ত্বা একটা মেয়ে, অন্তঃসত্ত্বা একটা মহিলা চিৎকার করছিল ভগৎ সিং কোভিড কেয়ার সেন্টারে। এই সেই ঋতু। তো ঋতু, তোমার জন্য কিন্তু আমরা সবাই অপেক্ষা করছি, আমাদের নতুন প্রজন্ম কবে আসবে, এবং পুরো রাজ্যের শুভেচ্ছা তুমি পেয়েছো ঋতু। ভালো থেকো, সাবধানে থেকো ঋতু। থ্যাংক ইউ। মৌসুমী সিংহ রায়, দারুণ লাগছে। আচ্ছা তাই নাকি, মাথায় চুল নেই, দারুণ লাগছে না? টিটকারি মারছো তুমি, দাঁড়াও পেয়ে নেই তোমাকে। আচ্ছা দেন, আচ্ছা ওকে চলো, কমেন্টস ছেড়ে এবার আমি যেটা নিয়ে বলতে এলাম সেই লাইফটাতে যাই। আচ্ছা, শুভম সূত্রধর, দাদা দিন দিন তোমার ফ্যান হয়ে যাচ্ছি। ওরে বাবা, প্লিজ নাথিং লাইক দ্যাট, ক্ষমা প্রার্থী। আমি জাস্ট মানে যখন মুড আসে আমি বলি, একদম মানে করজোরে ক্ষমা প্রার্থী ভাই, আমার ফ্যান ট্যান কিছু হতে হবে না, আমি জাস্ট যখন মুড আসে বলি। আর এই গরমে ফ্যান কেন, এসি হলে ভালো হয় না? শুভম, যাক শুভম ভালো থেকো কিন্তু, কেমন খুব ভালো থেকো, সাবধানে থেকো অ্যাটলিস্ট এই কোভিড সিচুয়েশনে। কমলকান্তি চক্রবর্তী দাদা লিখলেন চালিয়ে যাও ভাই, হাম তোমারে সাথ হ্যায়। ত্রিপুরা সিচুয়েশনটা কি জানেন দাদা? হাম তোমারে সাথ হ্যায়, তুম আগে বাড়ো। পেছনে তাকিয়ে দেখা যায় কেউ নেই। এটা ত্রিপুরার সিনারিও। মন্দ্রাকান্তা নাথ চৌধুরী, প্রচন্ড শান্ত একটি মেয়ে মন্দ্রাকান্তা, প্রচন্ড শান্ত, ও কোনোদিন লঙ্কামি কি বান্দ্রামি কি ও জানিই না। আচ্ছা, কি লিখলো, তুমি খিস্তি দিতা না আজকে? না না, ওই সমস্ত খিল্লি খিস্তি ওগুলো নো নো নো, ওগুলো আমি ভুলে গেছি, এতগুলো মামলা টামলা খাই, বুঝলো। প্রদীপ দত্ত, নতুন কিছু আছে নাকি? একদম আজকে একদম সবটাই নতুন। এখানে দিল্লি জড়িত আজকের লাইভে, দিল্লি জড়িত, আবারও বলছি আজকের লাইভে দিল্লি জড়িত, আজকের লাইভে যা বলবো রাজ্য জড়িত। পিয়াসী আচার্য, হাই, লুকিং ফ্রেশ, হাই। পিয়াসের জন্য কষ্ট হয়, টিকটক চলে যাওয়ার পর কিন্তু পিয়াসী নতুন বিয়ে হয়েছে, পিয়াসীর মানে 25 জনকে নিয়ে বিয়ে করতে হয়েছে, এত একটা মানে ভালো অ্যারেঞ্জমেন্ট পিয়াসী ভেবেছিল করবে, করতে পারেনি। রামনগরে বাড়ি আমার আরও একটা খুব দারুণ বোন। পিয়াসী নতুন, লুকিং ফ্রেশ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি কি আটা ময়দা মেখে নিয়েছি আর কি, একটু নো ইস্যু, কিছু মাখিনি, এমনই আছি, নর্মাল ঘরের লাইট কিছু নেই, বসে আছি জাস্ট। অসীমশীল, খুব বিন্দাস লাগছে, থ্যাংক ইউ। ওকে, এবার আমি যাচ্ছি। বিপ্লব বাবু লিখলেন দাদা লাইভের জন্য এখনো ঘুমাইনি। এক্স্যাক্টলি, আমি আজকের লাইভটা এতটা ইন্টারেস্টিং না, মতলব মানে এমনও কিছু না,
আমি বলবো কথা। চলুন, আমি প্রথম অবস্থা চেষ্টা করলাম আমার নামে যে অভিযোগগুলো ছিল সেগুলো খণ্ডন করার। একটু 2 মিনিট আমি কমেন্টসগুলো পড়লাম। অ্যাকচুয়ালি কী হয়, যখন আমি লাইভে আসি, তো অ্যাকচুয়ালি স্ক্রিপ্টেড কিছু থাকে না। আমি যা আসে বকবক করতে থাকি, কথা বলতে থাকি, মামলা টামলা খেয়ে যাই, কেস টেস খেয়ে যাই, ইটস ওকে, বাট আমি বলে তো নেই অ্যাটলিস্ট। তারপর যেটা হবে দেখা যাবে। তো তো এখানটায় মানে অনেকের মন্তব্য পড়ার সম্ভাবনা আমি আগেই বললাম। আচ্ছা, আজকে একটা কবিতা দিয়ে লাইভটা শুরু করি। অনেকক্ষণ লেগেছে, এই দেখুন, দেখে দেখে বলবো কেমন। এটা ছেঁড়া বলতে কি, ছেঁড়া এই কারণে, এই পার্টটা আছে এটা একটু, আর এটা মার খাতা আর কি নিয়েছি। মা এখানে সকালবেলা হিসাব করছিল কি কি লাগবে, মানে ঘরের বাজার, তো ওই পার্টটা চলে গেছে, তো ছেঁড়া পার্টটা আছে ওখানে 2-3 লাইন লেখা। মনোযোগ দিয়ে শুনবেন কিন্তু, হ্যাঁ। এবার এই লাইভের মধ্যে আপনার মনে বা আপনার মস্তিষ্কে যদি বিজেপি দলের কোনো রাজনৈতিক নেতার নাম চলে আসে, সেটা আপনার সমস্যা। আমি কিন্তু বিজেপি দলের কোনো কেন্দ্রীয় নেতৃত্বকে মেনশন করব না আজকের লাইভে। আবারও রিপিট করছি, বিজেপি দলের কোনো কেন্দ্রীয় নেতৃত্বকে, যিনি দেখতে একটু মোটা, ওনাকে মেনশন আমি করছি না। আচ্ছা, কবিতাটা শুনুন, খুব ইন্টারেস্টিং মেবি। ইচিং বিচিং চিচিং ফাক, ইচিং বিচিং চিচিং ফাক, দাদুর মাথায় জাদুর টাক। ঠিক আমার যেমন টাক আছে মাথায়, দেখুন চুল নেই, এদিকে একটু হালকা আছে, এদিকে একটু হালকা আছে, মাথায় তো চুল নেই, টাক। আচ্ছা, তাই লেখাটা, ইচিং বিচিং চিচিং ফাক, দাদুর মাথায় জাদুর টাক। আমি বলিনি দাদু কোথায়, আগরতলা, কলকাতা, প্লুটো গ্রহ, দিল্লি বলিনি, আবার বলবো, ইচিং বিচিং চিচিং ফাক, দাদুর মাথায় জাদুর টাক, দুষ্ট কয়েক গোছানা দাদুর মাথায় দেয় গোহানা, দুষ্ট কয়েক গোছানা দাদুর মাথায় দেয় গোহানা, হঠাৎ দাদু নড়ে চড়ে চুলগুলো সব খসে পড়ে। দুষ্ট কয়েক গোছানা দাদুর মাথায় দেয় গোহানা, হঠাৎ দাদু নড়ে চড়ে চুলগুলো সব খসে পড়ে। আমারও খসে গেছে, দেখুন একেবারে কিছু নেই, চুলগুলো সব খসে পড়ে। হাতটা দাদু মাথায় ধরে টাক হলো সে কেমন করে, হাতটা দাদু মাথায় ধরে টাক হলো সে কেমন করে। তো আজ বুঝেই গেছেন ইতিমধ্যেই, মাথায় টাক নিয়ে আজ একটু কথা বলবো ফেসবুক লাইভে। সো আমি বলছিলাম আজকে এমন কিছু সিরিয়াস না। ফেসবুক একটা সামাজিক যোগাযোগ মাধ্যম, যেখানে আমরা মন্তব্য করতে পারি, পাল্টা মন্তব্যের আশা রাখতে পারি, যেখানে আমরা আমাদের ক্ষোভ, ভালোবাসা, আমাদের অনুভূতি সব কিছু শেয়ার করতে পারি, যেখানে ব্যক্তিগত আক্রমণও করা সম্ভব, যেখানে সমষ্টিগত বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়। যেমন ইদানিং বিজেপি আইটি সেলের তরফ থেকে, ত্রিপুরার কথা বলবো, ত্রিপুরার বিজেপি আইটি সেলের তরফ থেকে তো কিছু বলা হচ্ছিল, এবং আমি খুব দারুণভাবে লক্ষ্য করলাম, আমার যে টেকনিক্যাল টিম আছে ওরা ফলো করলো, আমাকে 1 মাস ধরে বলছে, আর দাদা তোমার টাক নিয়ে কথা হচ্ছে, কিছু বলো। হ্যাঁ, তো আমার এই দেখুন একদম কিছু নেই, হালত বহুত বুড়া হয়। হ্যাঁ, মাথায় টাক আছে। বিজেপির আইটি সেলের তরফ থেকে যারা কমেন্ট করার পর 50 পয়সা বা 1 টাকা পেয়ে থাকেন, এনারা হয়তো বা ওই মানে আমাকে টাকলু ফাকলু বলে আনন্দ পান। তো আমি এক্সাইটেড, রিয়েলি আমি এক্সাইটেড। বিজেপির আইটি সেলের লোকরা, আমাদের রাজ্যের নেতৃত্ব বলবো না, নেতৃত্বদের এত সময় নেই, তো এনারা এই সমস্ত লিখতে এই কারণে পছন্দ করেন যে এনারা চাইছেন কোনো মন্ত্রীর কাছে যেতে, মানে সৈকতকে টাকলু বললে কোনো মন্ত্রীর কাছে যাওয়া যাবে, তাই ব্যক্তিগতভাবে আজকে লাইভে আসা। আমি কিন্তু বললাম, আমি আগেই বলেছি সমষ্টিগত কিছু বলবো না, ব্যক্তিগতই বলবো। তো এই টাকলু ফাকলু বলা ভালো লাগে, তাই আমার এই কবিতাটা দিয়ে আবার শেষ করব। এবং দয়া করে আমার এই কবিতার মধ্য দিয়ে আপনার কল্পনায়, আপনার স্বপ্নে অমিত শাহজিকে ভেবে নেবেন না কিন্তু, কেমন? প্লিজ, আমি রিকোয়েস্টটা করে এই কবিতাটা বলেই আবার শেষ করব। ইচিং বিচিং চিচিং ফাক, দাদুর মাথায় জাদুর টাক, দুষ্ট কয়েক গোছানা দাদুর মাথায় দেয় গোহানা, হঠাৎ দাদু নড়ে চড়ে চুলগুলো সব খসে পড়ে, হঠাৎ দাদু নড়ে চড়ে চুলগুলো সব খসে পড়ে, হাতটা দাদু মাথায় ধরে টাক হলো সে কেমন করে। আসলে আমি হয়ে গেছি, আমার হেরিডিটি সমস্যা ছিল। কেমন? থ্যাংক ইউ। আর কিছু বলার জন্য না, নেক্সট সিরিয়াস ইস্যু নিয়ে আসবো, সবসময় সিরিয়াস থাকলে তো হয় না। তো আপনারা সবাই হোপ ভালো আছেন। আচ্ছা, আমি একটু কমেন্টসে আজকে যাই, কমেন্টস একটু পড়ে নিই।
রবিন সরকার লিখলো, মোটা মানুষ টা কে বলছো না, সেরা কথা বলছো দাদা। হ্যাঁ, আমি কোনো মোটা মানুষের নাম নিইনি, আপনারা যদি অমিত শাহকে ভেবে নেন আমার কিছু করার নেই। আচ্ছা, রূপক শর্মা, স্বরচিত দাদা অসাধারণ, থ্যাংক ইউ, লাভ ইউ। ওকে, থ্যাংক ইউ। অনেকগুলো কমেন্টস পড়ে নিয়েছি, অনেকগুলো আছে লোডিং। আমার নেটটা মানে কি সমস্যা, ডিজিটাল ইন্ডিয়াতে থেকে ডিজিটালাইজেশনের সাক্ষী হতে চেয়েছিলাম, কিন্তু ঠিকভাবে হতে পারছি না। আচ্ছা, আরেকটা রিকোয়েস্ট থাকবে আজকে এই লাইভের মধ্য দিয়ে, যারা ত্রিপুরার বন্ধুরা আমার সাথে লাইভে, সুইডেন থেকে দুজন দেখছেন ওয়াচিং, থ্যাংক ইউ। কানাডা থেকে একজন ওয়াচিং, থ্যাংক ইউ। রজি, থ্যাংক ইউ, লাভ ইউ রজি। ট্রাই, আচ্ছা পরে বলবো, বাকিটা বলবো না। আচ্ছা, যাই হোক, অনেকেই আছেন ওয়াচিং। এটা বলবো যে একটু সাবধান থাকবেন দয়া করে, অ্যান্ড মাস্ক ব্যবহার করবেন প্রত্যেকে, সামাজিক দূরত্ব বজায় রেখে দারুণভাবে থাকবেন। আর বিজেপি আইটি সেলের জন্য এভাবে উৎসাহ প্রদান করতে থাকুন, উৎসাহিত হব। আমি থ্যাঙ্কফুল যে আমাকে আপনারা দারুণভাবে ফলো করছেন, বিজেপির আইটি সেলকে বলছি, এভাবে ফলো করুন। তবে মাথায় রাখবেন, বিজেপির কোনাকাঞ্চি আইটি সেল বলবো, কোনাকাঞ্চি, কোনাকাঞ্চি মানে ধরুন কেউ কুমারঘাট, কেউ উদয়পুর, কেউ বক্সনগর বসে আছেন, এই ধরনের আইটি সেলদের বলবো যে রাজ্য বিজেপির যারা আইটি সেলে যারা কাজ করছেন, এনারা গুণী, কিন্তু গুণী, কোয়ালিফাইড, এডুকেটেড, এবং যথেষ্ট কোয়ালিফাইড, এনারা ভালো কাজ করছেন, ঠিক আছে? তো আপনারা এই কোনা থেকে নোংরামি যদি করেন, ঠিক আছে, আজকে একটা কবিতা লিখলাম, নেক্সট আপনাকে নিয়েও লিখতে পারি। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। শেষ করছি লাইফটা, কেমন? গুড নাইট, শুভরাত্রি, অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা, অনেক শ্রদ্ধা, প্রণাম দেবেন সবাই, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ, গুড নাইট। হ্যাঁ, যাবার আগে প্লিজ, যাবার আগে ইচিং ফিচিং, ইচিং বিচিং, চিচিং ফাক, দাদুর মাথায় জাদুর টাক, ইচিং বিচিং চিচিং ফাক, দাদুর মাথায় জাদুর টাক, দুষ্ট কয়েক গো ছানা, গো বলতে এখানে গরু বোঝানো হয়েছে, কেমন? দুষ্ট কয়েক গো ছানা দাদুর মাথায় দেয় গো হানা, হঠাৎ দাদু নড়ে চড়ে চুলগুলো সব খসে পড়ে, হাতটা দাদু মাথায় ধরে টাক হলো সে কেমন করে। আমি বিজেপির কোনো সর্বভারতীয় নেতৃত্বকে মেনশন করিনি, আমার সামনে একটা আয়না রাখা আছে, আমি আয়না দেখে আমাকে দাদু ভেবে আমার টাকটা দেখে একটু লাইভটা করলাম আর কি আজকে, কেমন? লাভ ইউ অল, বাই বাই, টাটা।